আর আমি অস্পষ্টভাবে কথা বলি না। আবু দাউদের 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, দুটি হাদিস বারবার এসেছে। উরওয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন তিনি সালাত আদায় করছিলেন ঘরের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘরের কাছে এসে সালাম করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, এবং তিনি বললেন, হে ঘরের অধিবাসিনী। এবার দুবার ডাকলেন। এরপরে তিনি একটা হাদিস বর্ণনা করলেন, কিন্তু হাদিস বর্ণনা করাটা খুব দ্রুত হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। বর্ণনা করে চলে গেলেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উরওয়াকে বললেন, উরওয়া জি, তুমি কি অবাক হও না? কি ব্যাপারে? এই যে আবু হুরায়রা কথা বলল, এত দ্রুত কথা বলল, আমি তো তার কথা বুঝতে পারলাম না। তোমার নবী যখন কথা বলতেন তখন ইচ্ছা করলে তার কথা গণনা করা যেত, তার কথা গোনা যেত, তার কথা বোঝা যেত, কিন্তু আবু হুরায়রা তাড়াতাড়ি করলো, তার কথা তো বোঝা গেল না। এটা কি সুন্নাত হলো? তার মানে সুন্নাত একটা পদ্ধতি হলো কথাটাকে বুঝিয়ে বলা, তাই না? শুরু দিলে বুঝ হারিয়ে যায়, মুখকে বাঁকানো করলে বুঝ হারিয়ে যায়। আমরা বক্তব্য প্রশিক্ষণের অনেকগুলো কোর্স করেছি, কিন্তু আমরা তা ব্যবহার করি না। আমাদেরকে অনেকেই ব্যবহার করতে শিখিয়েছেন, কিন্তু সালাফরা আমাদের শিখিয়েছেন যে তুমি কথা বলবা তোমার নিজস্ব ভাষায়, তোমার মাতৃভাষায়। তোমার মানুষ যে ভাষাটা বোঝে ওই ভাষায় কথা বলবে। এমন ভাষায় এনো না যেটা তারা বুঝে না। তার মানে মানুষকে বোঝানোর যেই ভাষায় তোমার কাছে সহজ হয় ওই ভাষায় বোঝাও। এর দ্বারা বোঝা যায় আলোচনা বোধগম্য করে বুঝিয়ে বলতে হবে। তো আপনাদেরকে বুঝিয়ে বললে রাগ করবেন না তো? শুনবেন সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল করুন। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি উনি বলেন, একটা কওল দিয়ে আলোচনা স্টার্ট করছি। সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন। মানুষদের কাছে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস নাই। কাদের কাছে? মানুষ, আমরা, আমাদের প্রত্যেকের কাছে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস নাই। তিনটা পাওয়া যাবে, তিনটা পাওয়া যাবে না, পেলেও পরিপূর্ণ নয়। এক, আল ইলমু মাওজুদুন, ইলমটা বিদ্যমান, জ্ঞানটা বিদ্যমান, ইলমটা পাওয়া যায়, জ্ঞানটা পাওয়া যায়। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। ঠিক না? ইলম নাই। কত মাদ্রাসা আছে, কত দাওরা পাস আলেম আছে, কত মুফতি আছে, কত মুহাদ্দিস আছে, কত ছাত্র আছে, কত শিক্ষক আছে, কত বক্তা আছে, কত খতিব আছে, আর আক্ষেপ করে বলছেন ইলম আছে, জ্ঞান আছে। মোবাইলে সার্চ দিলে কোরআন পড়া যায়, মোবাইলে সার্চ দিলে কোরআনের তাফসির পড়া যায়, মোবাইলে সার্চ দিলে হাদিস পড়া যায়, মোবাইলে হাদিসের ব্যাখ্যা পড়া যায়, মোবাইলে ইসলামিক লেকচার শোনা যায়, ইসলামিক আলোচনা শোনা যায়, ওয়াজ শোনা যায়। ইলম আছে, জ্ঞান আছে, জ্ঞান বিদ্যমান, ইলম বিদ্যমান, জ্ঞান বিদ্যমান। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল বিদ্যমান নয়, আমল পাওয়া যায় না। খুব কম, তাই না? বেশি আমল পাওয়া যায় না। আমার একটা শিক্ষকের কথা মনে পড়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমত দান করুন। উনি আমাদের যখন বুখারীর
সানি পড়াতেন, দ্বিতীয় খণ্ড পড়াতেন। তো একদিন উনি একটা হাদিস আমাদেরকে পড়াবেন, তো পড়াতে গিয়ে থেমে গেলেন। এরপরে বললেন যে তোমরা একটু থামো, আমি একটু আসি। তো আমরা বুঝতে পারলাম না যে কেন, কি করবে। এরপরে চলে গেলেন, গিয়ে অজু করলেন, এরপরে 2 রাকাত সালাত আদায় করলেন, এরপরে আমাদের কাছে আসলেন, এরপরে বললেন, হাদিসটা বললেন, ওই হাদিস যে অজু করলে 2 রাকাত সালাত পড়তে হয়, অজু করলে কি করতে হয়, 2 রাকাত সালাত। তখন উনি বললেন, আমি যদি অজু করে না আসতাম, 2 রাকাত সালাত আদায় না করে তোমাদের নসিহত করতাম, তাহলে আমি আশঙ্কায় থাকতাম যে আমার ইলম আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তাই আমি আগে অজু করলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, তারপরে তোমাদের কাছে হাদিস পড়ালাম। এরকম শিক্ষক পাওয়া খুব দুষ্কর ব্যাপার নয়? ইলম আছে কিন্তু আমল নেই। 2, ওয়ালা আমালু মাওজুদুন, আমলও বিদ্যমান। আমল যে নাই একেবারে তা নয়। তাহাজ্জুদ আদায়কারী লোক আছে, সালাত আদায়কারী লোক আছে, যাকাত দেনেওয়ালা লোক আছে, সিয়াম পালন করনেওয়ালা লোক আছে, হজ আদায় করনেওয়ালা লোক আছে, ইবাদত করনেওয়ালা লোক আছে। তার মানে ইবাদত আছে, আমল আছে, ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, আল্লাহর জন্য আমল করতে হয় এইটা নাই। ঠিক না? এমনি অনেকে নামাজ পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, এমনি দান করে। কেন? দান করলে আমাকে বাহবা দেওয়া হবে। এমনি একটা কাজ করে, কেন? এই কাজ করলে আমাকে বাহবা দেওয়া হবে। এমনি একটা পদ্ধতি করে, কেন? আমাকে বাহবা দেওয়া হবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। তাই তিনি বললেন আমলও আছে, আমল যে নাই তা নয়, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই। একনিষ্ঠতা ছাড়া আমল আছে। ইখলাস একমাত্র আল্লাহর জন্য করা। সালাতটা কার জন্য পড়ব? যাকাত কার জন্য দিব? সিয়াম পালন করব কার জন্যে? হজ করব কার জন্যে? দান খয়রাত, সুন্দর আচরণ ব্যবহার, মুআমালাত মুআশারাতের যত ইবাদত কাজ করবার আছে কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ। ইখলাস, ইখলাসুন নিয়া, নিয়তকে একদম পরিশুদ্ধ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য করা, এইটা পাওয়া যায় না। 3, ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে। কিভাবে? একজন সালাফ বলেছেন পরীক্ষা করো, দেখবে ভালোবাসা আছে। তাহলে একটু পরীক্ষা করি। আচ্ছা, আপনারা আল্লাহকে, আল্লাহ রসুলকে ভালোবাসেন? কথা বলেন, ভালোবাসেন? জোরে বলেন, বাসি। বাসেন? মাশাআল্লাহ, বাসেন, হাত নামান। তে অনেক মানুষ আমি দেখতে পাচ্ছি ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা আছে, ভালোবাসা পাওয়া যায়, ওয়াসিদকু ফিহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই, সত্যবাদিতা নাই, সবগুলো মিথ্যা ভালোবাসা। বাক্যটা এরকম বললেন কেন যে ভালোবাসা মিথ্যা? কেন? ওই লোকটা আল্লাহর জন্য জীবন দিতে পারবেন না? আপনারা আল্লাহর জন্য জীবন দিতে পারবেন না? কিছু ভাই দেখা যাচ্ছে আল্লাহর জন্য জীবন দিতে পারবে, মরতে পারবে। একটা সুদখোরকে বলেন আল্লাহর জন্য মরতে পারবে? বলবে পারবো। ঘুষখোরকে বলেন আল্লাহর জন্য জীবন দিতে পারবে? পারবো। যে দাড়ি সেটে তাকে বলেন আল্লাহর জন্য জীবন দিতে পারবে? পারবো। যে টাকনুর নিচে কাপড় পরিধান করে তাকে বলেন আল্লাহর জন্য টাকনুর নিচে কাপড় পরা বন্ধ করতে পারবে? পারবো। কিন্তু করবে না। মানে ভালোবাসা আছে কিন্তু কি নাই? সততা নাই, মিথ্যা।
যেই ভালোবাসা দাড়ি বাড়াতে পারে না, যেই ভালোবাসা সুদ ছাড়াতে পারে না, যেই ভালোবাসা ঘুষ ছাড়াতে পারে না, যেই ভালোবাসা জিনা ছাড়াতে পারে না, ব্যভিচার ছাড়াতে পারে না, মিথ্যা ছাড়াতে পারে না, গীবত ছাড়াতে পারে না, অন্যায় ছাড়াতে পারে না, অশ্লীলতা ছাড়াতে পারে না, বেহায়াপনা, বেলাল্লাপনা, শিরক, বিদআত এবং যত কুসংস্কার এবং যত বাতিল মিথ্যা ইবাদত এবং যা রয়েছে এগুলো থেকে বাঁচাতে পারে না, ওটা ভালোবাসা নয়, ওটা মিথ্যাবাদিতা। তার মানে সত্যিকারের আল্লাহকে ভালোবাসতে হবে, সত্যিকারের। তাহলে তিনটা কথা বাস্তব মিলে গেল না? এক, এলেম আছে, আমল নাই। দুই, আমলও আছে, ইখলাস নাই। তিন, ভালোবাসাও আছে কিন্তু সততা নাই, সত্যবাদিতা নাই, মিথ্যা ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সত্যিকারের ভালোবাসার তৌফিক দান করে। আমি বলছিলাম আপনাদের সামনে কিছু নসিহত করার ইচ্ছা পোষণ করেছি। তার একটা নসিহত হাদিসের ভাষায় মুহাদ্দিসিনে কিরাম এই নসিহতটাকে, এই হাদিসটাকে বলেন যে জিবরাইলের নসিহত। কার নসিহত? জিবরাইলের। একটা মানুষ মানুষকে নসিহত করে। আল্লাহ পবিত্র কোরআনে যতগুলো আয়াত দিয়েছেন এক একটা নসিহত, যতগুলো হাদিস আছে এক একটা নসিহত, কিন্তু এই নসিহতটা ব্যতিক্রম। কেন? এটা জিবরাইল আমিন নসিহত করেছেন, তাও আমাকে না, আপনাকে না, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাকে নসিহত করেছেন? মুহাম্মদকে। সবচেয়ে দামি রাসূল, সবচেয়ে পাওয়ারফুল রাসূল, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান রাসূল, তাকে নসিহত করেছেন জিবরাইল আমিন। যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন আসলেন আল্লাহর নবীর কাছে। এরপরে আসার পরে বললেন, ফাকাল, অতঃপর বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে ওসিয়ত করব, আমি আপনাকে কিছু পালন করতে বলবো, আমি আপনাকে কিছু মান্য করতে বলবো, আপনি তা শুনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলেন। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধ নেই। আপনাকে জীবন যাপন করার জন্য নিষেধাজ্ঞা করা হচ্ছে না, নিষিদ্ধ করা হচ্ছে না, কিন্তু মনে রাখেন হে নবী, আপনি মারা যাবেন। বলেন তো কে মারা যাবে? নবী। পৃথিবীর সবচেয়ে দামি নবী, সবচেয়ে দামি রাসূল যদি মারা যায়, আর পৃথিবীর কারো ক্ষমতা আছে বেঁচে থাকার? সূরা জুমারের 30 নম্বর আয়াতে তো আল্লাহ বলেছেনই, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে। একদল বাতিল পন্থীরা বলে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরেনি, তিনি হলেন হায়াতুন নবী। আকীদা ঠিক না। এই আকীদা পোষণ করে জান্নাতে যাওয়া যাবে না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। শুধু আপনি মারা যাবেন একা এমনটি নয়, তারা যারা আছে প্রত্যেকেই মারা যাবে। এই জন্য পৃথিবীর সবচেয়ে দামি বাস্তব সত্য একটা কথা হলো, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। যার জান আছে তাকে মৃত্যুবরণ করতে হবেই। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুবরণ করবে, স্থানান্তরিত হবে, প্রত্যেকটা প্রাণী মারা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যায়, তাহলে কে আছে যে বেঁচে থাকতে পারে? আপনি দুর্ভেদ্য প্রাচীর বানান, তাতে কিছু আসে যায় না। পৃথিবীর সমস্ত লোহা ক্ষমতা যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আর যদি আপনি দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেন,
এত শক্তিশালী, এত মজবুত, এত দামি প্রাচীর যদি আপনি তৈরি করেন যেখানে কিছু নাগাল পেতে পারে না, ওই প্রাচীরের মধ্যেও যদি আপনি অবস্থান করেন, সবকিছু নিয়ে কিছুই যদি যেতে না পারে, তবু মৃত্যু ওই জায়গায় পৌঁছে যাবে, ঠিক না? আপনি যেখানেই যান। আমি একটা কিতাব পড়ছিলাম, আরবের বিখ্যাত একজন বাগ্মী খতিব মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি, ওনার একটা কিতাব আছে লাইফ আফটার লাইফ, পরকাল। এই কিতাবের মধ্যে মৃত্যু অধ্যায়ে একদম প্রথমে একটা কাহিনী এনেছেন। তিনি বলেন যে দাউদ আলাইহিস সালাম তার একটা বুজুর্গ মন্ত্রী ছিল। কার? দাউদ আলাইহিস সালামের। তো মন্ত্রীটা ছিল অনেক বুজুর্গ। তো দাউদ আলাইহিস সালাম যখন মারা গেলেন, তখন এই মন্ত্রীটা চাকরি স্থানান্তরিত করে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী হলেন। তার মানে দুই নবীর মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী হলেন। তো একদিন সুলাইমান আলাইহিস সালাম মসজিদে বা একটা মজলিসে আলোচনা করছিলেন লোকজন নিয়ে। তো একটা আগন্তুক লোক সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করতে আসলো। সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলছেন আর মন্ত্রীর দিকে তাকিয়ে আছেন। মন্ত্রী ভয় পাচ্ছে, তাকওয়াশীল মানুষ তো, নরম মনের মানুষ, তাই ভয় পাচ্ছে। ব্যাপার কি? সুলাইমান আলাইহিস সালামের সাথে লোকটা কথা বললে আর আমার দিকে তাকিয়ে থাকে, চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, কারণটা কি? কি কারণে আমার দিকে তাকিয়ে আছে? আমি কি করেছি? আমি কি অন্যায় করেছি? আমি কি জুলুম করেছি যে আমার দিকে এভাবে তাকিয়ে আছে? তো কিছুক্ষণ পরে লোকটা চলে গেল। তখন ওই মন্ত্রীটা সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, জি ওই লোকটা কে আমার দিকে যে তাকিয়েছিল খুব বড় বড় চোখ করে? তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও তো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। তো মন্ত্রী এবার আরো ভয় পেয়ে গেছে, বলে কি মালাকুল মাউত আমার দিকে তাকিয়েছিল এভাবে? তা আমার তো ভয় করছে। আপনার কথা তো বাতাস শোনে, আপনি একটু বাতাসকে বলে দেন না, কি বলবো, যে আমাকে যেন হিন্দুস্থানের কোথায় রেখে আসে, আমার ভয় হচ্ছে যে কি না জানি কি হয়। ঠিক আছে, যাও বাতাস, জি তুমি আমার মন্ত্রীকে হিন্দুস্থানের অমুক জায়গায় রেখে আসো। এরপরে দ্বিতীয় দিন আবার মালাকুল মউত যখন সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে আসলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই তুমি তো গতকালকে আমার মন্ত্রীকে ভয় দেখিয়ে ফেলেছো, ওইভাবে তাকিয়েছিলে কেন? আরে আমিও তো ভয় পেয়েছি। তুমি ভয় পেয়েছো মানে? আল্লাহ আমাকে বলেছে জোহরের নামাজের পরে ওর জান আমি কবজ করব হিন্দুস্থানে, আর ও হলো আপনার কাছে। তাই আমি টেনশনে পড়ে আছি যে ও হিন্দুস্থানে যাবে কখন, আর কবজ করব কখন। আমার তো কাজই এখন ওইটা, আপনার কাছ থেকে বের হয়ে আমি ওর জান কবজ করব। তো তুমি কি করলে? আমি আল্লাহর আদেশ পালন করলাম, হিন্দুস্থানে চলে গেলাম, আর গিয়ে দেখিও আমার জন্য অপেক্ষা করছে, তখন আমি তার জানকে কবজ করলাম। এর দ্বারা বোঝা যায় আপনার যেখানে মৃত্যু হবার কথা, আপনার যেখানে মরণ হবার কথা, সেখানেই আপনার মৃত্যু হবে, কেউ ঠেকাতে পারবে না। ওই যে বলে গাড়িতে চড়ো না, গাড়িতে না চললে বেঁচে যেত, এরোপ্লেনে না চড়লে বেঁচে যেত, মোটর সাইকেল না চালালে বেঁচে যেত, প্রাইভেট কারের সামনে না বসলে বেঁচে যেত, বাসের সামনে না বসলে বেঁচে যেত, বাস যদি এটা দিত তাহলে বেঁচে যেত, মাঝারি কিছু দিলে বেঁচে যেত। কত কথা, এই সবগুলো ভ্রান্ত, সবগুলো বাতিল। কেন? যার মৃত্যু যেখানে লেখা আছে, ওর যদি বাইকে মৃত্যু লেখা থাকে বাইকেই হবে, ওর মৃত্যু যদি গাড়িতে লেখা থাকে গাড়িতেই হবে, ওর মৃত্যু যদি পানিতে লেখা থাকে পানিতেই হবে, ওর মৃত্যু যদি আগুনে লেখা থাকে আগুনেই হবে, ওর মৃত্যু যদি সমুদ্রের মধ্যে লেখা থাকে সমুদ্রের মধ্যেই হবে। আর ওইখানে যাওয়ার জরুরত প্রয়োজন আল্লাহ তৈরি করে দেবে। তার মানে এই কথা সঠিক নয় যে এই কারণে তার মৃত্যু হলো, না, ওটা আল্লাহ আগেই লিখে দিয়েছেন কোথায় তার মৃত্যু হবে। রিজিক যেরকম লেখা, মৃত্যু সেরকম লেখা।
কোথায় তার কি অবস্থায় তার মৃত্যু হবে। তার মানে জিবরাইল আমিন বুঝাতে চাইলেন, হে আল্লাহর নবী, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই, এতে কোনো নিষেধ করা হচ্ছে না, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মরণ হবে, আপনি মারা যাবেন। ইয়া মুহাম্মদ।